হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। ঝুমায়ন সোহেল ব্লগসে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে আমি এখানে শেয়ার করছি আমাদের বাড়িতে দুপুরে কী কী রান্না হয়েছে, তো সেটাই চলো দেখে নিই। তার আগে এই দেখো আমাদের ছানা পোনা মনে হচ্ছে, দেখো এই দেখো, এরা এত দুষ্টু না, কি বলবো তোমাদের। আজকে শুধু আমার পায়ের কাছে ঘুরঘুর 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 করছে। এই দেখো, আমার পা ধরছে। এই দেখো, এই দেখো, তো এরা কিন্তু অনেক দুষ্টু, অনেক শয়তান। তো চলো দেখে নিই। এই যে মেয়েকে ভাত দিচ্ছি আজকে দুপুরে। এই দিয়েছি পুঁটি মাছে ভাজা দিয়েছি। আর এটা হচ্ছে এটা পেঁয়াজ বড়ি আর শুকনো লঙ্কা দিয়া ওটা মাখিয়েছি। সরে আয়। আমিও ভাত বেড়ে নিলাম। আর হচ্ছে এটা হচ্ছে ওই চিংড়ি মাছ ফুলকপি দিয়ে করেছি। আর মেয়েকে দিয়েছি পুঁটি মাছ ভাজা। আর এটা হচ্ছে মাছ পেঁয়াজ বড়ি কাঁচা পেঁয়াজ দিয়া শুকনো লঙ্কা দিয়ে মাখিয়েছি। আজকে দুপুরে আমাদের এই মেনু। চলো আমরা এবারে খাওয়া শুরু করি। কাঁচা পেঁয়াজ দিয়া মাছ কাঁচা পেঁয়াজ দিয়া বড়ি দিয়ে মাছে খাই, তা কমেন্ট করে জানাবো। একবার খেয়ে ট্রাই করবেন, খুব ভালো হবে। দেখো না কেমন খাচ্ছিস আজকে? ভালো, ভালো। আজকে তো শরীরটা ভালো না আমার, ওই জন্য আর কিছু করতে পারে না। ঘরে যা যা ছিল তাই করেছি, বাজারেও যেতে পারেনি। এবারে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দেওয়া ফুলকপি দিয়ে তরকারি করেছি, ওইটা নিচ্ছি। খুব ঠান্ডা লেগে গেছে আমার। খুব ভালো হয়েছে। আমার তো ঠান্ডা লেগে গেছে আর জ্বর একদিকে হচ্ছে, ঠান্ডা জ্বর। এই ঝাল ঝাল করে করেছি বলে খুব ভালো লেগেছে আমাকে। খুব সুন্দর হয়েছে। চিংড়ি মাছটা তো খুবই ভালো হয়েছে। এনেছিল মালাইকারি করবো বলে, আমার শরীরটা আবার দিচ্ছে না, ওই জন্য আর মালাইকারি করে নে। একদিন নিয়ে আসবো এই মালাইকারির রেসিপি, নিয়ে আসবো চিংড়ি মাছের। আর আজ তো বড়ো দিন, ডিসেম্বর বটি। আমাদের তো বাজার করার লোকও নেই, কেননা কাজে গেছে, ওর বাবা কাজের থেকে আসে না, যার জন্য বাজার করা যায়নি। যার জন্য যাই ছিল তাই রান্না করে দিয়েছে। আমাদের তো খাওয়া কমপ্লিট। ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।